তো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে। আজকে তো মহাষষ্ঠী, তাই ষষ্ঠী পুজো দিতে যাব ষষ্ঠী তলায়। তো ঘরে ঠাকুরের সব কিছু করে জোগাড় করে গেছি, শুধু ফুল মিষ্টি নিয়ে আসলাম। আমরা শুধু ভালো মন্দ খাবো, ঠাকুর খাবে না বলো? পুজোর কটা দিন ঠাকুরেরও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাই না? তো আমি আমার সামর্থ্য মতো একটু মিষ্টি নিয়ে এসেছি, ওখানে পুজো দেবো আর এই ঘরে পুজো দিলাম। আর ঠাকুরের বাটা সাজিয়ে নিলাম, আলতা, সিঁদুর, ফুল, ধূপকাঠি, মোমবাতি আর হচ্ছে মিষ্টির প্যাকেট, তার সাথে নেবো দক্ষিণা। তো চলো একটুখানি সময় বাকি আছে, তো চলে আসলাম আলতা পরতে। পুজো দিতে যাব, উপোস করেছি, আর আলতা পরবো না সেটা ভালো লাগে? আর সত্যি কথা বলতে যারা মানে মোটামুটি আমাদের মতো মোটামুটি না শতবার মানুষরা আলতা পরতে ভালোবাসে। মোটামুটিটা এই জন্যে বললাম, অনেক আছে যারা মানে বউ আছে বা সন্তানের মা আছে, পড়তে চায় না, আলতা পরতে চায় না। পুজোর সময় তো দেখছি শাঁখা সিঁদুরও পরে না, সব দেখছি তো চারিদিকে। আমাদের এখানেই মানুষ কত আছে ছোট ছোট সেই নায়িকাদের মতো হাঁটুর উপরে মানে স্কার্ট প্যান্ট এইসব পরে শাঁখা পলা সব খুলে রেখে দিয়ে ঘুরছে, কলকাতা বলো আর পাড়ায় বলো, যাই বলো না কেন। তো আমরা আবার ওটা পারি না। তবে ড্রেস যার যার একদম রুচিসম্মত, যার যেমন ভালো লাগে তেমন। তবে একটা জিনিস বুঝে পাই না, ড্রেস যেমনই পরো শাঁখা পলা খুলে দিতে হবে এমন কোনো কথা আছে? আর পুজো দেবে, অনেকে ষষ্ঠী পুজো দেয়, কিন্তু এই যে আলতা সিঁদুর এগুলো কিছুই পরে না। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ পুজোর ডালা সাজানো হয়ে গেছে, দক্ষিণা নিয়ে নিয়েছে। এই যে দক্ষিণা নিয়ে যাচ্ছি এখন পুজো দিতে। আর বড়মশাইয়ের তো কাজ হয়নি, বড়মশাই বাড়িতে। বড়মশাইয়ের সাথেই গেছিলাম এই ফুল মালা আনতে, তবে ওই বড়মশাইয়ের সাইকেল রাস্তাতেই খারাপ হয়ে গেছে। আবার নিয়ে সাইকেল খারাপ সময়টা যখন যায় তখন এইভাবেই হয়তো যায়। তো চলো, খারাপ কথা না, পুজোর কদিন সবাই খুব মহা আনন্দে কাটা। আজকে ষষ্ঠী, তো সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো কাটাও, ভালো থাকো। ওই যে ছেলেকে ওখানে বললাম তুই চান করে নে বাবা, পুজো দিতে যাবো, শান্তির জল নেবো, ওর নামেই তো পুজো দেওয়া, তো সেই জন্যে। আর সবাই খুব আনন্দ করে কাটাও। আর কে কেমন করে কাটাচ্ছে, কোথায় কোথায় ঠাকুর দেখছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তবে আমাকে কেমন লাগছে। তবে চুলে শ্যাম্পু করিনি, করবো আজকে। আর করলাম না, কেন চুল টুল কাটা তো হয়নি, আজকে আর করলাম না। দেখি ইসে করবো, কী বলে, কাল পরশুতে, কালকে হয়তো করবো, আজকে আর করবো না। তো চলো আর বেশি কথা বলি না, আগে পুজোটা দিয়ে আসি। দাঁড়াও, একটা বন্ধ করারও তো সমস্যা। একবার গেছিলাম বুঝেছো, আবার চলে এসেছি। কেন, তখন ওখানে ঠাকুরমশাই আসেনি আর কেউ ছিল না, সেজন্য ওখান থেকে চলে এসেছি। আর এই শাড়িটা অনেকে বলতে পারো শিবানী আগের বছর পরেছিলে। হ্যাঁ, আগের বছর ওই অষ্টমী, এই দুর্গা পুজোর দশমীর দিন বরণ করে আর হচ্ছে ষষ্ঠীর দিন পরে কিন্তু শাড়িটা রেখে দিয়েছিলাম। তো এবছর আবার ওই ষষ্ঠীর দিন বার করলাম, আবার হয়তো দশমীর দিন পরে হয়তো বরণ করব, বুঝেছো। তো শরীরটা বেজায় ভালো নেই, জানি না অষ্টমীর পুজো আর দশমীটা দিতে ভালো করে দিতে পারবো কি না। তো এখানে দেখো একে একে সব এসে পড়েছে। আর এবছর আমাদের মণ্ডপটা একদম ছোট করেছে, তো সেখানে এই জায়গাটা ঘিরে দিয়েছে। সবাইকেই বাসের বাইরে থেকে পুজো দিতে হবে। আর আমি যেহেতু দাঁড়াতে পারি না, সেজন্য আমি একটু জায়গা করে বসে পড়েছি। ছেলে একটু ওইখান থেকে ইট এনে দিয়েছে, আর ক্যামেরাগুলো সব কিন্তু আমার ছেলে করছে। তো আমাদের পাড়ার মা দুর্গা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তবে কি বলো তো, মা যেমনই হোক, ওই যে মা আসবে আসবে এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয়, কিন্তু ওই এসে গেলেই না কখন যেন কীভাবে হুশ করে চলে যায়। দেখো দেখতে দেখতে আজকে ষষ্ঠী হয়ে গেল, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী। নবমী হয়ে গেলেই তো মার আবার কৈলাসে ফিরে যাওয়ার সময় হয়ে যাবে, তাই না? আর দেখো বলছিল যে বৃষ্টি, কিন্তু এরকম ওয়েদার থাকুক, আমি এটাই হচ্ছে চাইবো। আর দেখো চারিদিকে কত মানুষজন, আর বেলতলার পুজো হচ্ছে, মা ষষ্ঠী। তোমাদের ওখানে তোমরা কেমন? দুর্গা পুজো বা কোনো পুজোতেই ঢাক না বাজলে একটা ভালো লাগে বলো? আর ওই দাদা দেখতে পাচ্ছ বসেছে, সবাই যে যার মতো মানে মনের ইচ্ছা মতো চাঁদা দেবে আর কি। কেন বলো তো, যে এবছর চাঁদা কাটতে বেরোয়নি, ওই জন্য পুজোটা ছোটো, ফান্ডে যে টাকা ছিল সেটা দিয়ে এবছর পুজোটা আর কি হচ্ছে আর কি, বুঝেছো তো। আমাদের এখানে বেশিরভাগই মহিলারাই হচ্ছে চাঁদা কাটে আর মানে সমস্ত কিছু জোগাড় করে। হ্যাঁ, কেনাকাটি সব বাজার দোকান এগুলো হচ্ছে পুরো মানে ছেলেরা করে আর কি। তবে কিন্তু ওই কি বলে, পুজোর চাঁদা কাটা, পুজোর জোগাড় জানতি, এগুলো সবই কিন্তু মহিলারাই বেশিটাই করে। আর প্রচণ্ড গরম লাগছে, এখানে কোথাও পাখা টাকা চলছে না, কেন বলো তো, সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে না, সেই জন্যে। আর এইসব চেয়ারে বসে আছে জানো। আর একটা জিনিস আছে বারোয়ারি পুজোতে, সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে যে কার মত কেমন মেলে, মানে মেলে না, কারোর একটু মনের মতো না হলেই রাগ হয়ে যায়, এ হচ্ছে ব্যাপার, বুঝেছো। তো এই যে মায়ের পুজো দেখতে দেখতে হচ্ছে। আজ ষষ্ঠী পুজোর উপোস করেছি, আজ উপোসে অঞ্জলি টঞ্জলি দিয়ে ষষ্ঠী ফোঁটা নিয়ে বাড়ি যাব।
বাড়ি গিয়ে তারপরে একটুখানি এখানে তো চন্দ্রমিত্র খেয়ে নেবো, শান্তির জলও নিয়ে যাবো। তো বাড়ি গিয়ে একটু জল খাবো, জল খেয়ে তারপর কটা শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও করে বড় আর ছেলের রান্নাটা করব। ওই রান্নাটা করে ধোয়া মোছা সমস্ত বাসনকোসন ধুয়ে তারপর যদি পারি আমার নিজের রান্নাটা করবো। আর দেখো দেখতে দেখতে আরতিও চালু হয়ে গেল মায়ের। তো সবটাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার ঘরে তো জায়গাটা একটু কম, তোমরা জানো যে এই ভাত তরকারি রান্না করার পর ওখানে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট না হলে আমার কিন্তু ওই নিরামিষ লুচি তরকারি রান্না করাটা হয়ে উঠবে না। তবে কি বলো তো, দেখি কি করা যায়, নাহলে তো ফল প্রসাদ বা ওই মিষ্টি ফিষ্টি থাকবে, ওটাই নাহলে খেয়ে নেব। তো তোমরাও একটু আরতির মানে কি বলো তো, যে আরতি হচ্ছে সে আরতির দর্শন করো। তো সবাই তো মোটামুটি যে ঠাকুরের দর্শন সবাই করে, যে ঠাকুর পুজো হচ্ছে, ঠাকুর আছে, কত সুন্দর ঠাকুর, কত সুন্দর প্যান্ডেল। কিন্তু আমি তোমাদের কাছে একটু আরতির দর্শনটাও করালাম, যে কেমনভাবে পুজো হয়, পুজোটাও তোমরা একটু দেখো। জানি পুজোর সময় এখন সবাই ঘুরতে বেড়াতে সব কিছুতে ব্যস্ত, তো তোমাদের এখন সময় খুব কম যে যারা হচ্ছে ব্লগিং দেখবে। তাও তোমরা দেখো আজকে ব্লগটা, পুজো দেখতে পাবে, তারপর আমরা কি কেনাকাটি করেছি, সোমা দিদিভাই আমাদের জন্য কি পাঠিয়েছে, সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই দেখো একে একে সমস্ত কিছু দিয়ে কিন্তু আরতি হয়ে যাচ্ছে। আর এই দেখো তোমাদের ওখানেও কি এরকমভাবে তোমরা আরতি দেখতে পাও? আর এখানে সব একে একে নাম গোত্র বলে সব কিন্তু ঠাকুরের এবার কিন্তু পুজো হবে। প্রত্যেকটা সন্দেশের প্যাকেট বা মিষ্টির প্যাকেট পুজো হবে, বাকি সন্দেশ তারা নেবে। তো আমি একদম সামনে মুখের কাছে বসেছি, ছেলের মানে নাম গোত্র বলবো। আগে না প্রথম ষষ্ঠী পুজো যখন করতাম জানতাম না, তখন বরের নাম গোত্রও বলে দিতাম আর কি। তারপর সবাই বললো না এটা হচ্ছে ষষ্ঠী তলা, এখানে হচ্ছে শুধু সন্তানদের মঙ্গল কামনায় কিন্তু। এখানে দেখো চলছে অঞ্জলি। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থান ঘটো পিবা যা সরে কুণ্ড রিকাক্ষং বাহ্য অভ্যন্তরং সূচি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ খর্বং স্থূলা তনুং গজেন্দ্র বদন। তো এখানে দেখো অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি তো 3 বার দিতে হয়, আর একবার হচ্ছে হাত জোর করে ঠাকুরকে পুই করতে হয়। আর সবাই বসে পড়েছে, আর আমিও মাথায় কাপড়টা দিচ্ছি, তো বারবার আমার কাপড়টা না মাথা থেকে পড়ে যাচ্ছে, যেহেতু পাটটা একটু ভারী, তাও আমি দেওয়ার চেষ্টা করছি বারবার। তো ছেলে আমার কি করেছে বলো তো, এর মধ্যে ফটো তোলা দেখো সব ছুঁড়ে দিচ্ছে। যতই বলছি ছুঁড়ে দিও না, একটু একটা ঝুড়ি টুড়িতে দাও, তাহলে মায়ের কাছে যাবে। আর এই দেখো একটু ফল প্রসাদ দিয়েছে। আর এখানে আমি তোমার সাথে কথা বলছিলাম, তারপরে কে ডাকলো, তো কথা বলা আর হলো না আর কি। এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ করে নি, বাড়ি গিয়ে এখন অনেক কাজ বাকি আছে। আর গরম লেগে গেছে, এখানে পাখা টাকা নেই ছোট করে। তো আমাদের ঠাকুর কেমন হয়েছে এই দেখো, অবশ্যই জানাবে, খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে। এই দেখো আমাদের ঠাকুর, এই যে প্রসাদ দেওয়া চলছে। তো বন্ধুরা বাইরে খুব গান, জানি না কতটা ভিডিও কি করা যাবে, সবই ভয়েস ওভারেই করতে হবে। সমস্ত কিছু করেছি, মেজে ঘষে সব পরিষ্কার করেছি, ভিডিও পোস্টে দিলাম। আর ওই যে ওখানে কিছু বাসন মেজে রেখেছি, তার কারণ আমি ওখানে ওই জল টলগুলো খাবো। শাড়ি ভাঁজ করা হয়নি আর কি, শাড়ি ভাঁজ করা হবে। আর সিঁদুরের মানে আজকে ষষ্ঠী তলার ফোঁটা আর কি, পুরো মাখামাখি হয়ে যাচ্ছে গরমে, আর প্রচুর গরম লাগছে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সমাধি কী পাঠিয়েছে আর জামা কাপড়টা। তো একটু দুপুর পড়ুক, যখন এই গানটা বন্ধ হবে তখন ওদের ভাত তরকারি রান্না করব, আর আমার জন্যে ভালো লাগলে রান্না করব, নাহলে রান্না করব না। আমি একটু প্রসাদ খাবো, যে প্রসাদ দিয়ে গেছে, দিয়ে ওখান থেকে এনেছি পাশারাও। আরে ছেলে বাড়িতে রয়েছে, বড় বাড়িতে, বর সাইকেল সারাতে গেছে, বরের সাইকেল খারাপ হয়ে গেছে আর কি, বুঝেছো। আর বর সকালবেলা বেরিয়েছিল যে যদি কাজ হয় তো আমি আর এটা হাত দেবো না। পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে এই টিফিন কারি মুড়িতে, মুড়ি ঝুড়ি ভাজা আছে, পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে, ওই জন্য রোদ্দুরে দিয়ে রেখেছি, বুঝেছো। তো চলো প্রসাদটা খাই। বন্ধুরা নখ পালিশ পরতে নিয়েছি, আর নখ পালিশ নেই, কুড়িয়ে কাছে দেখি বেরোচ্ছে না, বুঝেছো। নখ পালিশটা সে আগের বছর দুর্গাপুজোতে কিনেছিলাম 20 টাকা দিয়ে, এবছর তো কিনিনি, ভাবলাম আছে হয়ে যাবে। তো এখন দেখছি যে পড়তে এসে দেখছি যে না, সব শুকিয়ে গেছে। আলতা পড়েছি, একটু নখ পালিশ না পড়লে কেমন লাগে, দেখি হচ্ছে কি না। যদি না হয় তাহলে এই করবো, ওই কিনে নিয়ে আসবো বিকালে। আমাদের তো ঘরের কাছে সব, ঘরের কাছে ঘর থেকে বেরোলেই পাওয়া যায়। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে সমাধি কি দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা পরে নিই, বর চানে গেছে, বর খেতে দেবো। রান্না হয়ে গেছে, ভাত আর চিংড়ি মাছ করেছি, ওই যে কালকে চিংড়ি মাছটা অল্প একটু রেখেছিলাম, করে রেখেছি। আর
ওই আর কালকেকার একটু লোটে মাছ এইসব রয়েছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে। যদি ওরা খেয়ে উঠলে যদি আমার শরীরে ইচ্ছা করে তাহলে ওই পরোটা ফরোটা কিছু একটা করবো, আর নাহলে করবো না। আর চোখটা দিয়ে দেখতেই পাই না, করবো কি। শাড়ি ফাড়িগুলো বর ভাঁজ করে দেবে বললো, এতক্ষণ বসে বসে গল্প করছিলাম দুজনে। বর খেতে বসেছে, আর দেখ না ফোনটা শুধু কাঁপে কেন। ছেলে খেতে বসে, ছেলে আমার পিড়িতে বসেছে, কেমন করে বসেছে দেখো। ওকে বললাম ভালো করে বস, দেখো অবস্থা, বস ভালো করে। মানে ওরা নিয়ে যে খাবে, ওরা নিয়ে খেতে পারে না। বর একা হলে ঠিক আছে, মানে আরেকজনকে দিতে গেলে বরের একটু অসুবিধা হয়ে যায়। আমি বললাম আমি আর ধরবো না, আমি হাত পা সব ধুয়ে ধরবো নাকি, ধরতে তো আমাকে হবে। এগুলো সব এখন মাজবো, গ্যাস ফ্যাস ধোবো, তারপর যদি ইচ্ছা করে তো রান্না করব, আর না হলে করবো না। প্রসাদ প্রসাদ খেয়ে শুয়ে পড়বো। এদিকে তাকাও, নিয়ে খেতে কি অসুবিধা তো। তো চলো ওরা খাচ্ছে, খেয়ে নিক। ওই লোটে মাছ আর ওই পাতা বাটা লাউটা কালকে ছিল। আমি শুধু চিংড়ি মাছ করেছি যে কড়াইতে, তা ছোট কড়াইতে, তাই তো শোনা। বরই বললো যে আর কিছু করতে হবে না, ছেলে বললো আর কিছু করতে হবে না মা, তুমি উপোস করেছো থাক, তোমাকে তো আবার তোমার জন্য রান্না করতে হবে। আর বোতলে জল নিয়ে আজকে খাচ্ছে, মানে ব্যারেলের জল বোতলে ঢেলে, কিন্তু গরম বোতলের জলটা, তাই তো শোনা। গরম না, গরম ফুটানো জলের মতন হয়ে গেছে না বোতলের জলটা। আমার এই বোতলে জলটা চলে এসেছি বাসন কোসন মাজতে। আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর উঠেছে, সেই লেভেলের গরম লাগছে। আর সারাদিন মানে খাওয়া দাওয়া নেই, জল খাওয়া নেই, তো মানে এতটাই গরম লাগছে যে কি বলবো। আমার না মানে তাকাতেই পাচ্ছি না রোদ্দুরের দিকে। আর মাথাটাও যন্ত্রণা শুরু হয়ে গেছে মনে হচ্ছে, জানো তো। এখনও আমি নখ পালিশ টোক পালিশ কিচ্ছু পরিনি। তো আমাকে একজন বলছে কিরে আলতা পুজো এসে গেছে, তুই তো কিছু সাজগোজ করিস নি। তো সত্যি বলতে করিনি। বাসন টাসন মেজে এসেছি, গ্যাস এখনও মুছিনি, কেন আমার আর ইচ্ছা করছে না এখন মুছে কিছু বানাই। কেন অলরেডি 3টের বেশি বেজে গেছে, কলে জল এসে গেছে। তো কিছু ফল কাটা, ওই যে প্রসাদ ফল কাটা দিয়েছিল, কেউ খেলো না। ছেলে এক কুচি নিয়েছে, বর এক কুচি নিয়েছে, বর নেয়নি আর কি। বর বললো পরে সন্দেশ একটু মুখে খাবো, মানে প্রসাদ খাবো ওখানে। তো সেজন্য আমি কি করব, ফল প্রসাদটা খেলাম আর সন্দেশ মিষ্টি খেলাম। ঘরে কটা কলা আছে, খাবো, জল খাবো, আর কিছু খেতে লাগবে না। এই হচ্ছে আজকে খাবার। তো বন্ধুরা কালকে অনেক রাতে এসছে সমাধি আমাদের মানে আমাদের জন্যে, মানে ছেলের জন্যে, আমাদের জন্য খাবার পাঠিয়েছে কিছু। তো জানো তোমরা কি পাঠায়, তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এই যে দেখো, ওরা ব্যাগ দেয়নি। সমাধি বলছিল যে একটা 15 মিনিটে না অর্ডার করলে 15 মিনিটে চলে, সেই অর্ডারটা, সেটাতে নাকি এমনি অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু এই অর্ডারটায় ভালো ভালো মানে ভালো বলতে মানে খাবার এগুলো পাওয়া যায়। তো সমাধি কী কী পাঠিয়েছে দেখো। আমার ছেলের জন্য এই যে 2 রকমের বিস্কুট পাঠিয়েছে, যেটা আমার ছেলের খুব কাজের। আর বর কাবলি ছোলা করছিল, ওই জন্য এই যে কাবলি ছোলা পাঠিয়েছে। আর পাঠিয়েছে মটর, আর এই যে বাসমতি রাইস পাঠিয়েছে 1 কিলো। এটা বিরিয়ানি আর ইসে হয়ে যাবে একদিন, আমার খুব ইচ্ছা করছিল। টমেটো ক্যাচাপ পাঠিয়েছে, ঘি পাঠিয়েছে। আর যেটা আমার ছেলে সব থেকে বেশি খুশি হয়েছে সেটা হচ্ছে এইটা, পিনাট বাটার। সমাধিকে বলেওছি যে দিভাই ছেলে খুব খুশি। তো সমাধি বললো তোমার ছেলে আগে খেয়ে যায় না, আগে কোনোদিন খাইনি। ওর বন্ধুরা যে টিফিন নিয়ে যায় সেখানে খেয়েছে, ওর এটা খুব পছন্দের খাবার। কালকে রাতেই এটা খুলে খাচ্ছিল, ওরা না থাক আমি একবার ভিডিও করব। তার সাথে পাঠিয়েছে সুজি, বুঝেছো। আজকে ভেবেছিলাম ষষ্ঠী উপোস করেছে যে সুজি করবো, ধরো না লুচি তরকারি করব, আর সুজি করব না। সুজিটা খুব মানে থাক, অতটা খুব একটা হয় না। লুচি তরকারি আমাকেই তো করতে হবে, খাটতে হবে, আর উপোস করে ভালো লাগে না, সেই জন্য। এই হচ্ছে সমাধি খাবার পাঠিয়েছে। যে শিবানী, যেহেতু শিবানী বিরিয়ানি করছিল তাই চাল পাঠিয়েছে। আর বাকি সরঞ্জামগুলো আমাকে আনতে হবে, কেন আমাদের ঘরে আর নেই। সেই কবে এনেছিলাম, আর থাকে বলো। একদিন আয়ের তরকার ডাল রেখেছি আগের বারেরটা, তো একদিন তরকা করব, কালকেই তরকা করব সপ্তমীতে। অষ্টমীতে কাবলি ছোলার আবার লুচি হয়তো করব, আর নবমীতে ঘুগনি করব, ঠিক আছে। আর দশমীতে তো চিকেন করবো ভেবেছি, দেখা যাক। এই হয়েছে খাবার দাবার, তোমাদের দেখালাম। আর জামা কাপড়গুলো তোমাদের দেখালাম না, কেন যা আমরা কিনেছি একটা জামা প্যান্ট, তো আবার আরেকটা জামা প্যান্ট কিনবো। সেটাও কেন কিনবো বলবো তোমাদের, বিকালবেলা যতদূর সম্ভব যাব কিনতে। তো কিনে আসি, এসে তারপর তোমাদের সবটাই রেখে দেবো, সব কটা জামা প্যান্ট একসাথে রেখে দেবো।
তো কেন আর একটা জামা, তো কালকে কি কেনাকাটি করেছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করি। কালকে আমরা একটাই জামা প্যান্ট কিনে এনেছিলাম ছেলের, বলতে গেলে মা দিয়েছিল কিছু পয়সা, আর আমার তো পয়সা জোগাড়ই করতে পারিনি, কেন বর চেয়েছিল সেই পয়সা আসেনি, আর গ্যাস নিয়েছিলাম তোমরা দেখেছো। তো মার পয়সা আর আমরা কিছু পয়সা দিয়ে এই একটা জামা প্যান্ট কিনেছিলাম ছেলের। ছেলে পছন্দ করে এই সাদা জামাটা নিয়েছে, কেন ওর সাদার মধ্যে একটু বেশি পছন্দ হয় আর কি, ওই জন্য। এই যে আমার ছেলে তো লম্বা অনেক, রোগা, এই দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে জামাটা, বুঝেছো? এই জামাটা এটা হচ্ছে ছেলে নিয়েছে, ও নিজে পছন্দ করে নিয়েছে আর কি। ও ইচ্ছা ছিল একটু সাদা নেবে এবছর, তাই জন্য নিয়েছে। এটা কেমন করে ভাঁজ করো তো পরে। আর এই প্যান্টটা, প্যান্ট আর কি দেখাবো, প্যান্ট তো প্যান্ট যেমন হয় তেমন প্যান্ট। এই যে প্যান্টের কালারটা নীল আর অনেক ওই ডিপ কালো টাইপের অনেক পড়েছে, তো এই কালারও পড়েনি আর কি, এবছরে তো একটা হয় আর কি, সেই কারণে। তো এটা ছিল হচ্ছে কালকে আমরা গিয়ে কিনে এনেছি, তার সাথে এনেছিলাম এই যে, আমার তো কিছু কিনিনি তেমন, এই ওড়না নিয়েছিলাম দুটো, ওই সাদা ওড়না একটা ব্যবহার করি, কোথাও গেলেও করি, ভিডিও করলেও করি, তাই দুটো 100 টাকা দাম, 50 টাকা করে। তাই সাদার মধ্যেই নিয়েছি, দেখতে পাচ্ছ সাদা কালোতে, কেন তাহলে সবার সাথে পড়তে পারবো, আমার তো অত ওড়না নেই, তো সমস্ত ড্রেসের সাথে আলাদা আলাদা। তো এইটা নিয়েছিলাম, এটা প্রথম নিয়েছিলাম, তারপর লোকটা বললো আমার কাছে খুচরো নেই, আর আমার কাছেও খুচরো ছিল না, তাহলে নিতে হতো না, বললো তাহলে আর একটা নিয়ে নিন, তাই এই একটা নিয়েছি। তাও হচ্ছে কি বলো তো, আমরা তো বড় দোকানের জিনিস নিই না, তোমরা জানো, এই প্যাকেটগুলো দেখে বুঝতেই পারছো রাস্তার মাল আর ফুটের জিনিস, তবে আমরা এতে সন্তুষ্ট আর কি। এটা নিয়েছি। আর আজকে আমাদের দাদা ভাই কিছু পয়সা দিয়ে পাঠিয়েছে, তো সেই দাদা ভাইয়ের পয়সা দেওয়াতে দুপুরেই দিয়ে পাঠিয়েছে, আজকে জামা প্যান্ট কিনে দিতে বলেছে। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, এখন তো অনেক রাত হয়েছে, সন্ধ্যাবেলা বেরিয়ে কিছু কিনেছি, যেটা হচ্ছে ছেলের হয়েছিল, আর আমি তো আমার ছিল শাড়ি, বরের ছিল না, বরের হয়নি, তো এটা দিয়ে দাদা মানে যে পয়সা দিয়েছে তার মধ্যে কম বেশি মিলিয়ে মিশিয়ে এই যে ছেলের একটা জামা, ওটা যেহেতু সাদা তার জন্য এই ছেলে এই জামাটা নিল। পকেটের মধ্যে কি এটা কাঠ ভরা, ও আমি ভাবছি শক্ত শক্ত কি, এই যে এইটা রয়েছে পকেটে, আমি ভাবছি শক্ত শক্ত কি, ছেলে এই যে নিয়েছে, আর খুলছি না কেন ওটা ভাঁজ করতে পারলাম না। এই এটা নিয়েছে ময়ূরকণ্ঠী, লোক দোকানদারি বললো যে ময়ূরকণ্ঠী নে বাবা। আর এই একটা প্যান্ট, এটা আবার কালোর মধ্যে আছে একটু, এটা আর খুললাম না আর কি। এই প্যান্ট আর ওইটা, আর একটা বরমশাইকে একটা জামা দিয়েছি, আমার বরমশাই এই যে জামাটা, এই যে ও তো এমনি হালকা কালার পরতে ভালোবাসে, এই যে সাদা গোলাপি, এগুলো সাদা জামা অনেকগুলো আমার বরের আছে আর কি, প্রতি বছরই কম বেশি সাদা নেয়, তা আমি বললাম সাদা নিও না, এবছরও সাদাই নিচ্ছিল, আমরা না সাদা নিও না, একটু এরকম অন্য ধরনের না, যদিও ওর গায়ের সঙ্গে এই রংটা হয়তো বসে যাবে বা চেপে যাবে মনে হচ্ছে, কিন্তু এখন তো শেষ লাস্ট বাজার, তো আর কিছু নেই তেমন ভাবে, বুঝেছো তো, মানে যেগুলো আছে তার মধ্যে দিয়ে এইটা একটু বেশি, মানে এটা একটু ঠিক আছে আর কি, বাকিগুলো অতটা আর ভালো লাগছে না, বুঝেছো। তো জানি না যে কাপড় কেমন হবে, এইসব বুঝি না, ওইসব বোঝার এই ক্ষমতা নেই। আর কিনেছি যেটা আমাদের খুব দরকার, আমরা তো জানো কেউ কিছু দিলে সেটা আমরা খুব বিলাসিতা করে উড়িয়ে দিই, তা কিন্তু না। ছেলে আজকে ওই এই যে আরে ষষ্ঠী, বরের প্যান্ট যে আছে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, তাই একটা প্যান্ট নিয়েছে, এটা 60 টাকা দিয়ে। আমি একটা ওই যে ছেলের, এই যে এটা ছেলের একটা ছোট প্যান্ট, আর এই একটা আমার ছোট প্যান্ট আছে আর কি, আর এটা বরের ছোট প্যান্ট, যেগুলো দরকার গো, আমরা যেগুলো আর্জেন্ট দরকার হয় সেগুলোই কিনি, তাছাড়া কিনি না। আর এই একটা প্যান্ট ছেলের হাফ প্যান্ট নিয়েছে, এই একটা, কিন্তু এই প্যান্টটা ভালো, কিন্তু ওই প্যান্টটা যেটা আগে কিনেছিল সেটা ভালো, এটা তো বড্ড পাতলা গো। এই হচ্ছে কেনাকাটি হয়েছে আর কি। আর হচ্ছে বালিশের ঢাকনা, যে বালিশের ঢাকনাগুলো আমাদের ছিঁড়ে গেছে দেখছো, একদম কিছুই নেই আমাদের, আমরা মানে পুজোর অপেক্ষা করছিলাম যে কিনতে পারবো, যে সব ছিঁড়ে এরকম হয়েছে আর কি। কোল বালিশের ঢাকনাটাও তো সেই অবস্থা। তো ওই কটা বালিশের ঢাকনা কিনেছি, 4টে বালিশ আমাদের, তাই 4টে ঢাকনা, এই অরেঞ্জ কালার, এইটা দুটো আর এইটা দুটো। এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি শপিং। তাও এগুলো তো কিছুই হতো না, এই যে ছোটো এইসব, এই যে হাফ প্যান্ট, এইগুলো হচ্ছে দাদাভাই আজকে দিয়েছিল। এই প্যান্টগুলো 60 টাকা করে নিয়েছি এখন, মানে এই মুহূর্তে চলার জন্য নিয়েছি আর কি।
তো তোমাদের আশীর্বাদে। আর সমাধি একটা আমার ছেলের জন্য জামা অর্ডার করেছে, সেটা এখনো এসে পৌঁছায়নি, দেখি এসে পৌঁছায় কবে। অষ্টমীর দিন এসে পৌঁছানোর কথা, যদি অষ্টমীর দিন এসে পৌঁছায় না তার আগে পৌঁছায়, যেহেতু পুজো আছে সেই জন্যে। বা দেখলাম তো মানে ওটা ডেলিভারি হয়ে যাওয়ার কথা, এবার আজকেও হতে পারে, কেন এখন তো ওরা অনেক রাত অবধি করে, সেই জন্যে। এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা, দাদা ভাইয়ের আশীর্বাদে আমার বরেরও একটা হলো, এই জন্য আমার মনটা খুশি আর কি। কেন আমার মা ধরো সেই পরম বেশি কি পয়সা তো দিতে পারে না, যা দেয় যতটুকু দেয় ততটুকুতে সন্তুষ্ট। এবার আমার ছেলে বড়, ওর জামা প্যান্ট কিনতে গেলে না হলেও মানে কি বলবো, একটু ভালো নিতে গেলে অনেক টাকা পড়ে যায়, যেহেতু লম্বায় অনেক বড় না, লম্বা আমাদের ছাড়িয়ে, সেই কারণে। তো তোমাদের আশীর্বাদ, দাদা ভাইয়ের ভালো হয়। দাদা ভাই বললো, দাদা ভাই লিখেছে, বললো যে আমাকে আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু দাদা ভাইয়ের মার শরীর খারাপ ছিল আর কি। তোমরা সবাই একটু ভগবানকে প্রার্থনা করো, তারা যেন, সেই মানুষগুলো যেন খুব ভালো থাকে, যেমন সমাধি, দাদা ভাই, মানে সবাই, এই আমার যত পরিবারের বন্ধু আছে সবাই, যেহেতু দাদা ভাইয়ের মায়ের শরীর খারাপ, সেই জন্য। আর সত্যি কথাই মানে একদম জীবনে নিজের রক্তর সম্পর্ক থেকে, নিজের মানে তার থেকেও মানে বড় অনেকটা পেয়েছি দাদা ভাইয়ের, যে আমাদের কথা এতটা ভাবে আর কি। আমি সত্যি বলতে কোনোদিন আশা করি না, বা কোনোদিন সেই স্বপ্ন দেখি না যে আমাদের পুজোতে নতুন জামা প্যান্ট হবে। তো সবটাই তোমাদের জন্যে। রিয়া শাড়ি দিয়েছে আমাকে, হ্যাঁ আমার বরকেও একটা গেঞ্জি দিয়েছে, সেটা আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এখন তো আলমারিতে রয়েছে। আর দাদা সমাধি একটা আমার ছেলেকে গেঞ্জি দিয়ে পাঠিয়ে মানে ওটা তো অর্ডার করেইছে। তারপরে দাদা ভাইয়ের জন্য আমি আমার মা মিলে একটা দিতে পেরেছি, আর দাদা ভাইয়ের জন্য আর একটা হলো। আগে 3 দিন এই সপ্তমী অষ্টমী নবমী 3 দিনে 3টে ড্রেস হলো। আমি সত্যি খুব খুশি, কেন একটা মা একটা জামা পরে তো এই পুরো পুজোটা ঘুরতো, সেখানে 3 দিনে 3টে, কেন অনেক বাচ্চার অনেক জামা প্যান্ট হয়েছে, সবাই বলা বলি করছে, সব নাচানাচি করছে, সব আজকে থেকে পড়া অলরেডি শুরু করে দিয়েছে। তো আমাদের তো হয়নি, সেটা ধরো বাদ দাও। আর ছেলে বেরিয়েছে ওই কেনাকাটি করে বন্ধুদের সাথে একটু ঠাকুর দেখছে, মানে আশেপাশে দেখতে গেছে। ওই যে সাদা গেঞ্জিটা পরে এখানে কেচে ঝোলানো ছিল, যেটা পরে কাল কেনাকাটি করতে গেছিলাম, সেটাই ওইটাই পরে আজকে ঠাকুর দেখতে গেছে। আমার ছেলের কোনো ব্যাপার না, বলছি মা কোনো ব্যাপার না, পয়সা নিবি না, বলছে 50 টাকা দাও। বলছে আজকে যাবি 50 টাকা কিচ্ছু হবে না, একটা রোলের দাম 50-60 টাকা হয়ে গেছে, কি খাবি? বলছে ওতে যা হবে তাই। তো আমার ছেলে বোঝে, আর ও বলছিল মা কিনতে লাগবে না, রেখে দাও পয়সাটা, আমরা পুজোর সময় কিছু ভালো মন্দ খাবো, বাবার তো কাজ নেই। আমি বললাম না, মামা বলেছে তোকে জামা প্যান্ট কিনে দিতে, তো চ জামা প্যান্টই কিনে দিই। তো যা হবে, মাসি তো পাঠিয়েছে ওই ঘুগনি, মানে সমাধি পাঠিয়েছে আর কি, আমার ছেলে তো মাসি বলে, ঘুগনি মটর যা পাঠিয়েছে, রাতের খাবারটা তো ভালো হবে, আর দিনে ওই মাছ ভাত আমাদের ওই ঠিক আছে। একদিন যদি পারি একটু মাংস আনবো ভেবেছিলাম, সমাধি চাল পাঠিয়েছে, একটু বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খেতে গেলে অনেক মশলাপাতি সব কিছুই আমার এখন কিনতে হবে, এই গোলাপ জল, কেওড়া জল, তো সবই আনতে হবে। তার মাংসের দামটা অনেক, থাক বরের কাজটা একটু ঠিকঠাক হোক তারপর। আজকে বর অনেক জায়গায় খুঁজেছে, কথা বলেছে, পুজোর সময় কেউ কাজ করায় না গো, আমি জানি। আর তার মধ্যে এবছর যা অবস্থা, পাখা বন্ধ করেছি, আর বেশি কথা বলছি না। সারাদিনে কিছু খাইনি, রান্না করিনি, এখন আলুর তরকারি, লুচি বা পরোটা যে হোক একটা কিছু করবো, করে খাই দুটো, অনেক রাত হয়ে গেছে। তারপরে চলে এসেছি, দেখো এখানে এখানে ভেবেছিলাম আলুর দম করবো, তারপর মনে হলো না, আলুর দম করবো না, সাদা আলুর তরকারি করি। আর এখানে দেখতো লঙ্কাগুলো না, সেই কবে এনেছি, মানে সেদিন যে বাজার গেছি এনেছি 250 লঙ্কা, প্যাকেটের মধ্যে গিট্টু দিয়ে রেখেছি, সেগুলো পুরো ঘামে ভর্তি হয়ে গেছে, মানে ঘেমে গেছে। আর ঘেমে গেলে যে বোটার কাছে জল ধরে না, তখন কিন্তু কী হয় বলো তো, তখন লঙ্কাগুলো সবই পচে যাবে। তা আলুটা কেটে আবার বরকে জিজ্ঞাসা করলে, এই আলুটাই হবে, আমি কিন্তু সকালে আর তরকারি করবো না, এই যা তরকারি থাকবে এটা দিয়ে কিন্তু সব খাওয়া দাওয়া হবে। তো বর বলছে হ্যাঁ। তার বর চোখের উপর বসে ওই যে বালিশের ঢাকনাগুলো, বললাম পুজোর দিন আছে, তুমি বালিশের ঢাকনাগুলো একটু ভরে দাও। চাদর তো পাতা হয়নি, সে পুরানো চাদরই পাতায়। দেখো কেমন লাগছে বলো, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে বালিশের ঢাকনার কালারগুলো কেমন হয়েছে। যেহেতু আমাদের এক ঘরে দুয়ারে সব রান্না বান্না, সেজন্য আমি একটু ডিপ কালার দেখেই কিনি, জানো তো, ওই জন্য হালকা কালার কিনি না আর কি। ওই যে ওইটাতে বর শুয়ে আছে, ওই কোলবালিশের ঢাকনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর পুরানো চাদর। তো বন্ধুরা, আজ আলুর দম করবো ভাবলাম, তোমার মনে হলো না লুচি করবো। আমার ছেলে কবে দিয়ে সাদা আলুর তরকারি খেতে চাইছে, যেহেতু আজকে সাদা তেলেই তরকারিটা করবো, সরষের তেলের প্যাকেটটা কাটবো না, কারণ হচ্ছে রাখার জায়গার খুব অভাব। ওই এর আগের বার তেলটা পুরো পড়ে গেছিলো, ওই জন্যে। তো ছেলে চলে এসছে আমাদের বাড়ির সামনে, পুজোর মণ্ডপে ওখানে আছে। ও বেশি হাঁটতে পারে না, তো শরীরটা তো একদম দুর্বল, অল্প একটু হেঁটে ঘুরে চলে এসছে।
তোকে জিজ্ঞাসা করলাম, কিছু বললো কিছু খাইনি মা, হয়তো একটা আইসক্রিম খেতে হবে। এই জন্য এই সাদা আলুর তরকারি বসেছি, সাদা আলুর তরকারি করি, একবারে তরকারিটা করবো, আজও খাবো, কালকে সকালে একটু খাবো, বুঝেছো? হচ্ছে ব্যাপার। বর বাড়িতে আছে, সকালে টিফিন করতে লাগবে। কালো জিরাটা বেশি পড়ে গেছে গো, কালো জিরা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে সাদা আলুর তরকারি এখানে। আর সাদা আলুর তরকারিটা কিন্তু সেই টেস্ট হয়েছে খেতে। ছেলের মন পছন্দ করতে পেরেছি, ছেলের নামে পুজো দিয়েছি, তার জন্য আমাকে কিন্তু খুব ভালো লাগলো কিন্তু। তো তোমরাও কারা কারা আজকে কি কি খেয়েছো খাবার দাবার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো সাদা আলুর তরকারি ভেবেছিলাম পরোটা করব, তারপর না লুচিই করলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে সাদা আলুর তরকারি, আর এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি। কারা কারা খাবে বলো? এখানে ছেলেরটা দিয়েছি, আর এখানে হচ্ছে বরেরটা দিয়েছি, আর আমারটাও নেবো, নিয়ে খাবো। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমাদের কিন্তু রাতের খাবার। ট্যান 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 ট্যান। সবার খাওয়া হয়ে গেছে একে একে, আর আমি এখানে খেতে বসেছি। বিশ্বাস করো, সারাদিন পরে না আগে 2টো লুচি খেয়েছি, আর এখানে মাত্র 3টে লুচি খেয়েছি, মাত্র 5টা লুচি খেয়েছি। আমি তো খুব একটা খাই না, এমনিতেই আমার গ্যাস অম্বলের মানে ইয়ে আছে, তো এখানে না করলেও হতো, কিন্তু যেহেতু এই ষষ্ঠী পুজোটা নাকি গরম খাবার খেতে হয়, তার জন্য লুচিটা কিন্তু বানানো। আর কি বলো তো, লঙ্কা দিয়ে একটুখানি খাচ্ছি, বেশ ভালো লাগছে জানো তো। আর দেখো আমার মামি যখন খাচ্ছি বা চিবাচ্ছি, আমার মাথার শিরার জায়গাটা দেখতে পাচ্ছ কেমন দপদপ করে ফুলছে, তার কারণ ওখানটা আমার ভীষণ যন্ত্রণা করছে, আর ওগুলো না আমার ফুলে গেছে জানো তো। আমার একটু কিছু ভাল লাগছে না, মনে হচ্ছে কখন একটুখানি খেয়ে কিছু শুতে যাব আর কি, এতটাই মাথাটা যন্ত্রণা করছে আর গরম লাগছে। তবে তরকারিটা আমি চেটে পুটে খেয়েছি কিন্তু। তো বন্ধুরা, এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর এখন হচ্ছে শোয়ার পালা, ঘুমাবো। ও গরম লেগে গেছে, প্রচণ্ড গরম লেগে গেছে বুঝেছো, গরমে আর ভাল লাগছে না। কেন আজ গরমটা পড়েছে সেই পরিমাণে। ছেলে ঘুরে চলে এসছে অনেক আগে, আমরা লুচি ভাজছিলাম তখনই চলে এসছে। তো এখন হচ্ছে খেয়ে দিয়ে নেওয়া হয়ে গেছে, শোয়ার পালা, ঘুমাবো। আর ঘুম এসে গেছে আমার, বিছনাটা ঝাড়বে তাহলে। আর লুচি খেয়েছি সারাদিন পর, তো পেটটা গুলাচ্ছে, গাটা গুলাচ্ছে, একটু বসে থাকলে না বমি হয়ে যাবে, এই আমার সমস্যা। তো চলো, আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পুজোতে সবাই অনেক গয়নাগাটি পড়ছে, আমার পড়া হয়নি। আমাদের ওই সাজার জিনিসে দাদাটা কালকে আসবে বলেছে, সোমবার আসবে বলেছে পলা টলা দিতে, শাখা পলা ওই যে বলেছে কিনে দেওয়ার কথা, মানে দিয়ে যেতে, তাই দিয়ে যাবে। তো চলো, দিদি কালকে আসে তো কালকে পরবো। সব ভালো থেকো, সুস্থ থেকো। এখন একটু মাথায় তেল লাগাবো, কেন কালকে মাথাটা শ্যাম্পু দেবো ওই জন্যে। তো চলো।